ভাই কুরবানি বাজার ভাই ভাবে পাওয়া যাচ্ছে এর খেলা হবে হবে। হ্যাঁ বাহ, চমৎকার। এটা দাম চাইছে ধরেন 1,05,000 মাস বাদ একদম 93। আর এই যে গরুগুলা ধরে রাখতেছে, যদি শেষ মোমেন্টে দেখো আর ক্রেতা নাই, তখন তো ক্রেতারাই গোল দিবে। আরে না না ক্রেতারা গোল দিব না, কাস্টমারের ডিসকাউন্ট হলো 2000 টাকা, দাম 15 একদম 10। একদম 10। আরেকবার দুইটা গোল দিছি, একটা দিছে হেমাদপুর আর একটা দিছে ধরেন আজিমপুর। আজিমপুর। এই যে মাংস আছে ভাই অরিজিনাল 3.5 মণ দেবো না, 3 মণ 10। 3 মণ 10 কেজি। একদিন আগে তার ফ্রি দিনও গোল মারি বসেছিলাম, এক গোলে ডুগা ফাঁকা। দেন না 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 দেন দেন এটা বেশি ভাই। আরে দেন দেন। আরে ভাই এটা বেশি। আরে দেন না ভাই এটা বেশি। একটা ডিসকাউন্ট দেন। আচ্ছা দিলাম জান। যাক মাশাআল্লাহ, 10 কেজি কাস্টমারের জন্য এক্সট্রা দিয়ে দিতে সুকসান ভাই। এই বি সাইডে ধরে রাখবো, মানে জীবন গেল এটা ছাড়বেন না। না সাইডে ধরে রাখবো আমি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, চলে আসলাম গাবতলী গবাদি পশুর হাটে আমাদের ভাইরাল ম্যান সুকচান ভাইয়ের কাছে। রমজান মাস জানানোর চেষ্টা করব, রমজানের ভিতরে সুকচান ভাইয়ের বেচা বিক্রির কি অবস্থা, কয়টা গরু আছে এবং গাবতলী হাটের সার্বিক পরিস্থিতি কি, সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করব। ওই যে দেখেন কালো মোচ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইজান? ভালোই আছে ভাই। কি ব্যাপার, জোয়ান হয়ে যেতেছেন দিনের দিন, ঘটনাটা কি? সুন্দর সুন্দর লাগে ভাই। হ্যাঁ চুল দাড়ি কাটছি, আচ্ছা, সেই লাগে একটু ভালোই লাগছে। বাহ, না ভাই চমৎকার। একটু না অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। হুজুর একটু কমেন্টে জানাবেন সুকচান ভাইকে কেমন লাগতেছে। ভাই একটু বলেন, অনেকদিন তো ছিলেন না গাবতলী হাটে, হ্যাঁ। কোথায় গেছিলেন আপনি? দেশে গিয়ে একবার গেলাম 18। আচ্ছা একবার গেলাম সভা বারাতে। আচ্ছা, আপনি কি প্রতি বছর 18তে যান? হ্যাঁ সপ্তাহে বছরে 2 বার। যান 18তে? হ্যাঁ বাহ, চমৎকার। কিন্তু মানে ভক্ত পুরা হ্যাঁ মুরিদ। হ্যাঁ আচ্ছা, পরে বাড়িতে গেছেন? হ্যাঁ বাড়ির কি কন্ডিশন? বাড়িতে হ্যাঁ ভালোই, আল্লাহ পাক ভালোই রাখছে। আচ্ছা, তারপর ভোট টোট দিচ্ছেন মনে হ্যাঁ হয়? ভোট তো দিছি ভাই। মানে আমি যেখানেই দিচ্ছেন ওটা পাস করছে তো নাকি? ওইটাই পাস হয়েছে ভাই। যাক মাশাআল্লাহ। বন্ধুরা আপনারা বুঝে নিবেন, আমি কিন্তু নাম ধরে বললাম না। সুকচান ভাই বাড়িতে গেছে ভোটে পাস করায় দেয়া আসার জন্য। হ্যাঁ যাক মাশাআল্লাহ। হাটের কি পরিস্থিতি ভাই, যে ভোটের পরে আসলেন যে? হাটের উপস্থিতি ভালোই ভাই। ভালো। আসার পরে বিক্রি হয়েছে দুই একটা? হ্যাঁ বেচছি ভাই, মেলায় বেচছি। কত? তাও ধরেন 15-20টা। 15-20টা? তাই তো কুরবানি দেওয়ার আগ পর্যন্ত খোরাকি হয়ে গেছে গা। এত এত হয় ভাই। যাক, একটু দুষ্টামি করলাম। 15-20টা হয়েছে। আজকে কয়টা ছিল ভাই? আজকে আছে 7টা। 7টা আছে। আচ্ছা সুকচান ভাই, রমজান মাসে আমরা অনেক জায়গায় যাচ্ছি, অনেক তথ্যচিত্র তুলে ধরতেছি, সব জায়গায় দেখতেছি যে গরুর বাজার একটু আগুন। হ্যাঁ গরুর দাম মানে আপনার এখানে কি অবস্থা, কত করে মন দিতে পারতেছেন এখন? আমরা 30,000 টাকা। 30,000? হ্যাঁ। আজকে আমি একজনের কাছ থেকে শুনে আসলাম যে প্রায় 34-35,000 টাকাও নাকি মন চলতেছে, এরকম কি হয়েছে কি না? না 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 এটা হলো ভুয়া কথা। এটা ভুয়া কথা। 34-35,000 টাকা গোস্ত আছে, তাহলে কেজি পড়ে কত? সেটাই তো, মানে 40,000 টাকা তো মন, তেলে কুরবানির সময় তো কিনতে হবে মানুষের। হ্যাঁ এবার একটু বেশি হবে ভাই, এবার গরুর সংখ্যা হবে খুব। মানে এবার বাজারটা মনে হইতাছে একটু চড়াই যাবে নাকি? এবার হ্যাঁ ভাবে পাওয়া যাচ্ছে ভাই। আচ্ছা, যাক। গরু ছিল 8টা সুকচান ভাইয়ের, এই যে দেখেন 7টা আছে ভাই। আমরা একে একে করে কিন্তু একটু দরদাম জানাবো। এটা হইলো গিয়ে কি ভাই, চিতাবাঘ নাকি? ছোট চিতা? হ্যাঁ ছোট চিতা ভাই, ছোট চিতা। মানে পাখরা লাল। পাকড়া লাল। হ্যাঁ ভাই একদম ফিক্সড কিছু সুন্দর সুন্দর দাম বলবেন জনগণের জন্য, যেহেতু রোজার মাস। কথা বেশি বাড়াবো না, যাতে অল্প কোনো কথা বাড়াবো না, একবারে 82। একবারে 82? ওজনটা কেমন আছে ভাই? 100 কেজি। 100 কেজি হবে? হ্যাঁ। 82,000? হ্যাঁ বেশি হয় না ভাই? বেশি হলে দেখেন, আমি কিন্তু কমই চাইছি। আচ্ছা বলে মনে করেন 100 কেজি মালের দাম 75,000। জি। সেটটা আছে ধরেন 9,000। আচ্ছা, মানে ওইটা আপনি একটু কমাইয়া দিচ্ছেন? হ্যাঁ আচ্ছা, তারপরে সমান করে দেন ভাই। আচ্ছা দাম দিলাম। যাক মাশাআল্লাহ। 80 80 হইলে কিন্তু এই যে সুন্দর একটা দেখেন ছোট পাকড়া সুকচান ভাইয়ের দেশি গরু। দেশি গরু অরিজিনাল আপনারা নিতে পারবেন। 80,000 টাকা হইলে 100 কেজি মাংস আছে কিন্তু। তারপরে চলে যাব এই যে সুন্দর আর একটা দেশাল গরুতে। এই যে দেখেন, এটা কেমন ওজন আছে ভাই? এটা আছে ধরেন 5 কেজি কম 3 মণ। 5 কেজির কম 3 মণ? হ্যাঁ। আচ্ছা, ঠিক। মাথা মানে 110 কেজি ভালো আছে। আচ্ছা, মাথা কলিজা বাদেই? ওইটা বাদ দে। ওইটা বাদে। আচ্ছা, এটার চাওয়া দামটা ভাই? এটা দাম চাইছে ধরেন 1,05,000 মাস বাদ একদম 93। একদম 93? আচ্ছা। পরে 93
1-3 মনের থেকে 10 কেজি কম হইতে পারে, সুকচান ভাই বলে দিচ্ছে। সুকচান ভাই একটু ওজনের ধারণাটা ফিক্সড দিবেন মোটামুটি। আচ্ছা ঠিক আছে। কারণ অনেক কসাইরা কিন্তু আমাদের ভিডিও দেখে, হ্যাঁ অবশ্যই। যারা মাংস ব্যবসায়ী, হ্যাঁ তারা নিতে চাবে। অনেকে আমাদের ফোন দেয় যে ভাই গাবতলীতে যদি একটু ভালো ধরনের গরু থাকে একটু দেখায়েন। হ্যাঁ ভাই। তো একটু ওই ধরনেরই একটু ইয়াটা দিয়েন, ওজনটা দিয়েন। এটা কেমন আছে ভাই? ভাই এই যে গোস্ত আছে 3.5 মণ। 3.5 মণ। অরিজিনাল পাংনি আছে ভাই 3 মণ 10-এর। 3 মণ 10 কেজি, বুঝছেন? আচ্ছা। 3.5 মণ আছে ভাই। আচ্ছা। পাংনি কিন্তু 3 মণ 10-এর। আচ্ছা, পাকনি 3 মণ 10-এর, কিন্তু 3.5 মণ পাওয়া যাবে, এটা সুকচান ভাই বলে জি, দিল। হ্যাঁ। মানে একটু কমায় বললো আর কি। হ্যাঁ। আচ্ছা, চাওয়া দামটা কত ভাই? এটা চা দাম 15। আচ্ছা, 1.15। হ্যাঁ একদম 10। একদম 10। 10। আর কিছু ডিসকাউন্ট দিবেন না? কাস্টমারের ডিসকাউন্ট হলো 2000 টাকা। 1,08,000 হইলে 1,08,000 মাশাআল্লাহ, 1,08,000 হইলে কিন্তু সুন্দর এই গরুটা আপনারা নিতে পারতেছেন সুকচান ভাইয়ের কাছ থেকে। পরে ওই যে দেখেন বন্ধুরা, সুন্দর আরেকটা গরু কিন্তু। ভাই এটা কোন জায়গার গরু ভাই? এটা কুষ্টিয়ার গরু ভাই। গরুটা তো সেই রকম, মানে ডাবল বডির গরু মনে হয়। ডবল গরুর গরু, অন্তর ভরা গরু। অন্তর ভরা গরু। কেমন ওজন আছে ভাই এটা? এটা 3.5 মণ আছে ভাই। 3.5 মণ ফুল পাবে? হ্যাঁ। আচ্ছা, চাওয়া দামটা? এটা দাম ভাই দাম 15, একদম 10। একদম 10। দেখেন একদম বন্ধুরা, 10। 3.5 লাখ 3.5 মণ আমাদের সুকচান ভাই কিন্তু 30,000 টাকা মনে কি বলতেছেন নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 30,000 টাকা কিন্তু এরকম দেশাল গরু নিতে চাইলে আপনাদের হিসাব রাখতে হবে এখন গাবতলী গবাদি পশুর হাটে। একদম 1,10,000। 1,10,000। আচ্ছা, দাঁত হইছে ভাই এটার? হ্যাঁ 2 দাঁত। 2 দাঁতের গরু কিন্তু। পরে যে দেখেন চাঁদ কপাল, বাহ, কালামানিক সুকচান ভাই। কালামানি। এটা কেমন ওজন আছে ভাই? এই যে মাংস আছে ভাই অরিজিনাল 3.5 মণ। 3.5 মণ দেবো না, 3 মণ 10-এর। 3 মণ 10 কেজি। আচ্ছা, তাহলে কি ভাই 3 তিরিকা 9, 1 লাখ আছে দাম? না ভাই, আরো কম? না না বেশি। বলেন কি? চা দাম 15। আচ্ছা, একদম একদম কোনো দাম ধরবো না, একদম 6। 6। একদম 6। 5 কইরা দেন না ভাই? না না হইব না। দেন না ভাই, দেন। আচ্ছা দিলাম যা। দেন, মাশাআল্লাহ। 1,05,000 হইলে কিন্তু কালামানিককে পেয়ে যাচ্ছেন আপনারা সুকচান ভাইয়ের ডগায়। পরে এই যে দেখেন সুন্দর আরেকটা একদম অরিজিনাল দেশি গরু। ভাই এটা কেমন আছে ওজন? 3 মণ 10-এর, বুঝছেন? 3 মণ 10 সবকিছু কেজি। 3.5 মণ হবে, বুঝছেন? সবকিছু মিলায় 3.5 মণ। হ্যাঁ। আচ্ছা, কত ভাই চাওয়া দাম? এটা দাম চাইলে 15-16 বাদ। আচ্ছা, একদম একদম। এটাও 6। এটাও 6। হ্যাঁ। ওটা তো 5 দিচ্ছেন ভাই, এটাও 5 করে দেন। না 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 এটা দেন, দেন, এটা দেন। বেশি ভাই। আরে দেন, দেন। আরে ভাই এটা বেশি। আরে দেন, না ভাই এটা বেশি। একটা ডিসকাউন্ট দেন। আচ্ছা দেন। দিলাম যা। যাক, মাশাআল্লাহ। এই জোড়া যদি কেউ নিতে চান 2,10,000 হলে কিন্তু সুকচান ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন কালামানিক এবং লাল বাবুকে। হ্যাঁ হ্যাঁ। কালোর মাশাআল্লাহ। 500 মানে দেখেন এই 90 নাম্বার এই যে গরু। একটা হচ্ছে 96, আর ওইটা হইলো গিয়া 8 নাম্বার গরু। হ্যাঁ 8 নাম্বার গরু কিন্তু মানে 8 না ওইটা সে হলো এস লেখা। এস লেখা আছে। এই যে দেখেন বিগ একটা গরু, বাহ চমৎকার। ভাই এটা কি মানে কি পালতাছেন নাকি কুরবানির জন্য? আরে ভাই কি এখন নিলে এখন বেশি কুরবানি করতে যাবো করতে। না, গরু তো মানে চেহারাটা বডি স্ট্রাকচার তো সেরকম লাগতেছে। হ্যাঁ ভাই গরু খুব ভালো কুরবানির গরু ভাই। হ্যাঁ, বেশি লিয়াইছি কষা রেটে। দাঁত হইছে এটার ভাই? 2 দাঁত ভাই। 2 দাঁতের গরু। এটা যদি কেউ কুরবানির জন্য সংগ্রহ করতে চান তারা কিন্তু এই গরুটা আমি বেস্ট মনে করি, কারণ গেটআপটা কিন্তু আপনারা দেখেন সেরকম একটা গেটআপ। সুকচান ভাই এটা কোন জায়গার গরু? কুষ্টিয়ার গরু ভাই। কুষ্টিয়ার গরু। ওজনটা কেমন আছে ভাই? ওজন আছে ভাই 4 মণ 10-এর। 4 মণ 10 কেজি পাবে। আচ্ছা, একদম ছোট করে ভাই। ছোট খালি পাংনি আছে 4 মণ। শাড়ি পাকনি আছে 4 পাংনি মণ। আছে 4 মণ। আচ্ছা। আবল তাবল বললি দি লাভ না, নাই, তা হবে বুঝেন না। না? সেটাই সেটাই। চাওয়া দামটা ভাই ছোট চা করে দাম ভাই 48। 1,48,000। 48 একদম 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 36। একদম 36,000 টাকা হইলে কিন্তু নিতে পারবেন 4 মণের পাকনি দেওয়া সুকচান ভাইয়ের এই লাল। এটাকে নাম বলি দি জি 1,20,000। জি। সেটটা হলো 15। 15। তাহলে কত হলো? 35। আর 10 কেজি ধরনের কাস্টমারের লাগি। মানে এক্সট্রা দিচ্ছেন? হ্যাঁ বুঝছেন না কথাটা? আচ্ছা আচ্ছা, 10 কেজি কাস্টমারের জন্য এক্সট্রা দিয়ে দিতে সুকচান ভাই। হ্যাঁ 500 টাকা করে কেজি পড়বে নাকি? আরে না 750। 750, মানে ওই যে 10 কেজি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 10 কেজির দাম তো আছে 5,000, তাহলে 500 ওখানে আরে না discount। ওটা খরচা হবে না। ওটা খরচা? ও আচ্ছা, হাসিল। হ্যাঁ বুঝেন না, ওটা খরচা হবে না। আচ্ছা আচ্ছা, এই কয়টাই ছিল ভাই? এই 7টাই গরু আছে। আর ওই সাদা টাকার? সাদাটা ভাই আমার না, আরেকজনের বেচা গরু। আচ্ছা, এখন বলেন ভাই হাটের কি কন্ডিশন? অবশ্য হাটের অঙ্গেশন ভালো ভাই, বেচা কেনাও ভালো হয়। আচ্ছা, রমজান মাসটা একটু 2-3 দিন একটু একটু এখন ড্যাম যাবে। হ্যাঁ ভাই, আবার 10-15 পর থেকে আমার মনে হয় 12 রয়েছেন আবার সেরকম হয়ে যাবে। আচ্ছা, কি মনে হইতাছে ভাই এবার কুরবানির বাজারটা যদি ভাই আপনি কুরবানির বাজার ভাই ভাবে পাওয়া যাচ্ছে, এবার খেলা হবে।
হবে? হ্যাঁ। বাহ, চমৎকার। খেলা হবে ভাই। আচ্ছা, গোল কাদের দেওয়ার সম্ভাবনাটা বেশি? গোল ভাই, গোল এবার ব্যাপারেও দিতে পারে, ব্যাপারীদেরই সম্ভাবনা বেশি। বেশি। বাহ বাহ বাহ, বুঝছেন? একটু কিন্তু আওয়াজ দিয়ে দিল সুখচাঁদ ভাই আজকে। গোল এবার কিন্তু ব্যাপারেই দিব বেশি। আচ্ছা, যারা এই যে গরুগুলা ধরে রাখতেছে, যদি শেষ মোমেন্টে দেখলো আর ক্রেতা নাই, তখন তো ক্রেতারাই গোল দিবে। আরে না না, ক্রেতারা গোল দিব না, সেরকম গরু শর্ট শর্ট এবার। আচ্ছা, প্রতি বছরই তো ভাই শুনি এরকম। ভাই আমি যে ভুলি, আমি কি কথা কেন খারাপ কই না ভাই? না, আপনার কথা মাঝে মাঝে কিন্তু মিলা যায়, পুরো কঠিন বুঝছেন ভাবে না কথাটা? এটা ঠিক। আরেকবার 2টা গোল দিছি, একটা দিছে হেমাদপুর আর একটা দিছে ধরেন আজিমপুর। আজিমপুর, বুঝছেন? 2 গোলে কিন্তু শেষ। আবার পিলান্টিক দিছে হলো কেতারা। ঠিক ঠিক, লাস্টে পিলান্টিকে কেতারা দিছে। ঠিক, শেষ মোমেন্টে একদম। আহা, যাক, সুন্দর। কিন্তু বুঝছেন? খেলাধুলার একটু চলে গেল কিন্তু আজকে আমরা কিন্তু গোল মারি লকে বসেছিলাম একদম। হ্যাঁ, 2 দিন আগে না 1 দিন আগে? একদিন আগে তো ফ্রি দিনও গোল মারি বসেছিলাম, এক গোলে ডুগা ফাঁকা, পুরো ডগা ফাঁকা, পুরা ডুগা ফাঁকা, একটা গোলেই। একটা গোলে। এবারে কি এমন সম্ভাবনা আছে কিনা ভাই? এই বি সাইডে ধরে রাখবো, মানে জীবন গেল, এটা ছাড়বেন না? না সাইডে ধরে রাখবো আমি, বুঝছেন? যাক, আগের থেকে কিন্তু আওয়াজ দিতেছে সুখচাঁদ ভাই, 4টাই ধরে রাখবেন। তিনটা মানে ডগায় কিন্তু আমরা 3টা দেখবো যে ধরে রাখছেন। হ্যাঁ, 3টা ধরে রাখবো। এটা কুরবানির দিন সকালে বিক্রি করবেন? সকালে বিক্রি করি আর চাকরি করি, আর 3টে ধরে রাখবো। আচ্ছা, ঠিক আছে। এবার কিন্তু টার্গেট 3টা ধরে রাখার হ্যাঁ, সুখচাঁদ ভাইয়ের। যাক ভাই, সুন্দর সুন্দর গরুগুলা দেখালেন। ক্রেতারা আসলে একটু কম করে দিয়ে দেন, যেহেতু ঠিক রোজার আছে মাস, ভাই। সোয়াবের মাস। হ্যাঁ ভাই, 1 টাকা দান করলে 70 টাকা পাওয়া 70 যায়। টাকার সোয়াব পাওয়া যায়। হ্যাঁ। তা আপনি যদি ওই হিসাবে জনসাধারণকে, অনেকে ইফতার পার্টি দিতেছে, হ্যাঁ অনেকে বিভিন্ন সদগার জন্য নিতেছে, যে হ্যাঁ। ইফতারি রোজার ভিতরে হ্যাঁ, করবে। হ্যাঁ দিব, জি। কিন্তু সাইডে জিন পরে আইলে হইব না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সিঙ্গেল আসতে হবে। হ্যাঁ, হ্যাঁ। এটা কিন্তু বন্ধুরা আপনারা একটু বুঝে নেবেন, সুখচাঁদ ভাই কি বললো এটা। আর নাম্বার দেওয়া থাকবে, ফোন নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে সরাসরি আপনারা। আর আরেকটা কথা হলো, জি। ডাইরেক্ট ব্যাপারীর সাথে কানে কানে কথা কই জি, নিয়ে নেবেন। লিয়ে নেবেন, কিন্তু সাইডে যদি জিনপরি থাকলে জিনপরি সমস্যা, থাকলে, এটা ক্রেতাদেরই লস। হ্যাঁ। যাক ভাই, একটু নাম্বারটা নিয়ে নিব আমরা আপনার, যারা গরুগুলা সংগ্রহ করতে চায় তারা আপনার সাথে যোগাযোগ করতে পারবে। একটু নাম্বারটা বলেন ভাই। 017 017 40 40 76 76 40 40 লাস্টে 5 লাস্টে 50। এটা আমাদের সুখচাঁদ ভাইয়ের নাম্বার, যারা চান। বসিয়া নিজের গরু নিজে কিনবেন। জি। কারোর হাতে গেলে কিন্তু আপনারা ফাঁসবেন। আচ্ছা, সুন্দর কথা কিন্তু। তো ভাই শেষ করি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।